আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমাদের মডিউল নাম্বার 19। গত ক্লাসে একটা ভুল হয়েছিল, মডিউল ওইটা 17 লেখা ছিল, ওটা 18 হবে আসলে, তো সেজন্য আজকে 19। যাই হোক, এটা আমি পরে পিডিএফ এ ঠিক করে দিয়েছি, এটা আপনারা একটু খেয়াল করে মানে বিভ্রান্ত হবেন না আর কি। তো আমরা শুরু করি। আজকে আমাদের নতুন কোনো নিয়ম নেই, মদিনা বুকে চলে যাব আমরা সরাসরি, যেটা পড়ছিলাম আমরা। আচ্ছা, তাহলে 16 আজকে হচ্ছে আদ-দারসুস সাদিস আশার, আমাদের লেসন নাম্বার 16। আদ-দারসুস সাদিস আশার লেসন নাম্বার হচ্ছে আমাদের 16। এটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমরা, যেহেতু এই সপ্তাহের শেষে আমাদের একটা পরীক্ষা আছে, এজন্য আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ মডিউল 7 থেকে 14 এই মডিউলগুলোর উপরে আমরা একটা প্র্যাকটিস সেশন করব সোমবার দিন। আপনাদের প্রিপারেশনের জন্য এর আগে আপনারা মডিউলের টপিকগুলো দেখে রাখবেন 7 থেকে 14, যেন ওই দিন আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। তো ওই দিন আর ক্লাস বাদ থাকবে না, ক্লাস যথারীতি চলবে। আচ্ছা, আর আমরা প্রায় মোটামুটি 3 মাস হয়ে গেল এই কোর্সে আছি, হাফওয়ে থ্রু আর কি। ডিসেম্বরে গিয়ে আমাদের, ডিসেম্বর শেষ হওয়া মানে আমাদের টার্ম 1 শেষ হবে, মোটামুটি একটা টাইমলাইন এরকম, হয়তো কিছুদিন বেশি লাগলেও লাগতে পারে। আমরা চেষ্টা করব এর মধ্যেই টার্ম 1টা শেষ করতে। তো এই জন্য আপনাদের পড়াশোনা করতে হবে, পরীক্ষাগুলো ভালো মতো, পরীক্ষার পরিমাণ কম তুলনামূলক আপনাদের, তো এই পরীক্ষাগুলো আপনাদেরকে ভালো মতো দিতে হবে। আর সামনে আমি ব্যস্ততার কারণে কিছুদিন আপনাদেরকে দিতে পারিনি, অ্যাসাইনমেন্ট বা ইত্যাদি। সামনে কিছু অ্যাসাইনমেন্টও দেওয়ার ইচ্ছা আছে, যাতে করে আপনাদের প্র্যাকটিস হয়। তাহলে আদ-দারসুস সাদিস আশারা হচ্ছে লেসন নাম্বার 16। লেসন নাম্বার 16 এ একটা কথোপকথন, কনভারসেশন, আল হিওয়ার, আরবিতে হিওয়ার বলা হয়। আল মুদাররিস মানে কি? দ্য টিচার। দ্য টিচার বলছে, লিমান হাযিহিল আকলামু ইয়া মুহাম্মদ। আজকে আমরা চ্যাপ্টার 17 এবং 16 এবং 17 এই দুইটা শেষ করার প্ল্যান। লিমান মানে কি? কার? হাযিহিল আকলাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই কলমগুলো কার? এখানে হাযিহি কেন হলো, কে বলতে পারবেন? আকলাম তো আমরা জানি বহুবচন, হ্যাঁ, তো বহুবচনের ক্ষেত্রে তো হা উলা ই হওয়ার কথা, কিন্তু হাযিহি কেন হলো এটা বলতে হবে। আমি বলেছি আকলাম তো বহুবচন, তাহলে এখানে হাযিহি কেন হলো, হা উলা ই না হলো? গায়রে আকল, হ্যাঁ, গায়রে আকল, হ্যাঁ, মানে এই কলম এটা একটা বস্তুবাচক জিনিস, আমরা জানি বস্তুবাচকের প্লুরাল কে একবচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়, তাহলে এজন্য এটা হাযিহিল আকলাম বলছে। লিমান হাযিহিল আকলাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই কলমগুলো, অনুবাদের সময় কিন্তু আমরা এই কলমগুলোই বলবো, এই কলমগুলো কার? মুহাম্মদ বলছে হিয়া লি, হিয়া। একইভাবে এখানে হিয়া এসেছে, অর্থাৎ হুম না বলে হিয়া একবচন স্ত্রীবাচক প্রোনাউনটা এসেছে, একই কারণে, কারণ গায়রে আকলের প্লুরাল। তাহলে হিয়া, হিয়া বলতে এই কলমগুলোকে বোঝানো হচ্ছে। লি, এগুলো আমার। ইয়া উস্তাজ, হে উস্তাদ। মুদাররিস বলছে,
হিয়া জামিলাতুন জিদ্দান, এটা খুবই সুন্দর। এরা, এরা দেখেন অনুবাদে কিন্তু আবার আমি এরাই বলছি, এটা কনটেক্সট থেকে বুঝে নিতে হবে। আক্ষরিকভাবে সে খুবই সুন্দর, হ্যাঁ, কিন্তু এটা এরা হবে কারণ এখানে আকলাম বা কলম গুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ এই কলমগুলো খুবই সুন্দর। এই জন্য জামিলাতুন এক বচনের যেই বিশেষণটা সেটা ব্যবহৃত হয়েছে। এরপর বলছে টিচারি ওয়াহাজিহিল কুতুবু, একইভাবে কুতুব মানে বইগুলো, ব্রোকেন প্লুরাল একটা। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, এবং এই যে নতুন বইগুলো, আহিয়ালাক বা আহিয়ালাকা, এরাও কি তোমার, এরাও কি তোমার, আর দে অলসো বিলংস টু ইউ, এরকম ইংরেজিতে। মুহাম্মদ বলছে লা, নো, হিয়া লিহামিদিন, এগুলো হামিদের, হিয়া লিহামিদিন, এগুলো হামিদের। টিচার বলছে আইনা দাফাতিরকুম, দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা, ইখওয়ানু মানে ভাইরা, আইনা কোথায়, দাফাতিরুকুম ইয়োর নোটবুকস, ওয়্যার আর ইউর নোটবুকস, তোমাদের খাতাগুলো কোথায়। আলিয়ুন বলছে হিয়া হুনা, এগুলো এখানে, আলা হাদাল মাকতাবি, এই টেবিলটার উপরে, এই টেবিলটার উপরে। তাহলে দাফাতির এটা হচ্ছে খাতাগুলো, নোটবুক গুলো, এটাও একটা বহুবচন, এজন্য হিয়া হুনা, এরা এখানে। হা উলাই বা হুম না বলে এক বচন ফেমিনিন বলা হয়েছে। এটা কিন্তু মাথায় ইয়ে করে নেবেন, ঢুকিয়ে নেবেন যে বস্তুবাচক গায়রে আকল জিনিসপত্রের বহুবচনকে এক বচন স্ত্রীবাচক হিসাবে গণ্য করা হয়। এই ছোট নিয়মটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে তামারিন বা এক্সারসাইজেস, এক্সারসাইজ আমরা দেখব। কি এক্সারসাইজ দেখি, বলছে তাআম্মালিল আমসিলাতাল আতিয়া, তাআম্মাল মানে চিন্তা করো, তাআম্মাল, আল আমসিলা মানে উদাহরণগুলো, আল আতিয়া মানে নিচের উদাহরণগুলো নিয়ে চিন্তা করো। এখানে অবশ্যই ইংরেজি অনুবাদটা পারফেক্ট হয়নি, লার্ন দ্য এক্সাম্পলস বলেছে, যাই হোক হোয়াটএভার। এখানে কি বলেছে দেখেন, দুইটা জিনিস টার্মিনোলজি এখানে দেয়া হয়েছে। আল মুফরাদ, আল মুফরাদ মানে এক বচন, এরপরে আল জামউ মানে বহুবচন। এই টার্মগুলো আমি যদিও বলিনি ক্লাসে, এখান থেকে আপনারা শিখে নিতে পারেন বা এক বচন বহুবচন আকারে মনে রাখলেও হবে। আল মুফরাদ আল জামউ, এক বচন বহুবচন। তো এক বচনে যেটা হাজা, বহুবচনে হা উলাই, এক বচনে যেটা হুয়া, বহুবচনে হুম। হাজা হা উলাই এগুলোকে বলা হয় ইশারাবাচক সর্বনাম বা ইসম, আর হুয়া বা হুম এর হচ্ছে সাধারণ সর্বনাম। যেমন হাজা তালিবুন জাদিদুন, এর অর্থ, এর ইংরেজি হচ্ছে দিস ইজ এ নিউ স্টুডেন্ট, এটা একটা নতুন ছাত্র। আর হা উলাই তুল্লাবুন জাদিদুন হচ্ছে দিস আর দ্য নিউ স্টুডেন্টস, দিস আর দ্য নিউ স্টুডেন্টস। তাহলে তুল্লাব মানে ছাত্ররা, জাদিদ নতুন, জুদুদ মানে নতুন কিন্তু প্লুরাল ভার্সন। এরপরে সাধারণ সর্বনাম কি, হুয়া মিন আমেরিকা, সে আমেরিকা থেকে। এবার যদি তারা আমেরিকা থেকে বলতে চান হবে হুম মিন আমেরিকা, হুম মিন আমেরিকা, অর্থাৎ তারা আমেরিকা। একইভাবে পরেরটাও, তবে এখানে পার্থক্য হচ্ছে প্রথমটা যে ছিল তলিব, সে একজন আকল সম্পন্ন মানে মানুষ, আর পরেরটা হচ্ছে কিতাব বা বই, গায়রে আকল বস্তুবাচক জিনিস। এজন্য এর যখন বহুবচন করা হয়েছে তখন হা উলা ইনা বলে বলা হয়েছে হাজিহি, জুদুদুন না বলে বলা হয়েছে জাদিদাতুন, কারণ এক বচন হিসেবে ট্রিট করা হচ্ছে, এক বচন স্ত্রীবাচক। একইভাবে হুম না বলে বলা হচ্ছে হিয়া, হিয়া মিন আমেরিকা, এটা খেয়াল করতে হবে। এবার একই রকম ভাবে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেমন কি হাজা বাইতুন, এটা একটা বাড়ি, হাজিহি বুয়ুতুন, এগুলো বাড়িগুলো, বুয়ুতুন মানে হচ্ছে বাড়িগুলো প্লুরাল। তার মানে বাকিগুলো আপনার এভাবে করে করতে হবে, যেমন হাজা নাজমুন, নাজমুন মানে তারা,
আমরা বলি নাজমুল ইসলাম, ইসলামের তারা। নাজমুন সূরা নাজম আছে কোরআনে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তাহলে হাযা নাজমুন, হাযিহি নুজুমুন, তারকারাজিও কি বস্তুবাচক, তাহলে হাযিহি নুজুমুন। হাযা দারসুন, এটা একটা অধ্যায়। হাযিহি দুরুসুন, এরা অধ্যায়গুলো বা অধ্যায়গুলো। হাযা কলামুন, এটা একটা কলম। হাযিহি আকলামুন। হাযা বাবুন, হাযিহি আবওয়াবুন। হাযা নাহরুন, হাযিহি আনহারুন। নাহরুন মানে নদী। হাযা জাবালুন, হাযিহি জিবালুন। জাবালুন মানে পাহাড়। কালবুন মানে কুকুর। কুকুর যদিও বস্তু না, কিন্তু গায়রে আকল। কালবুন মানে কুকুর, কিলাবুন মানে কুকুরগুলো, বাহরুন মানে সমুদ্র, বিহারুন মানে সমুদ্রগুলো, কিতাব কুতুব, হিমারুন গাধা, হুমুরুন গাধাগুলো, সারিরুন বিছানা, সুরুরুন বিছানাগুলো, দাফতারুন একটা নোটবুক, দাফাতিরু নোটবুকগুলো। এখানে আবার তানবিন নেই, খেয়াল করবেন। মাকতাবুন, মাকাতিবু মানে টেবিল বা অফিস। ফুন্দুক, ফুন্দুক মানে হচ্ছে আপনার হোটেল। তাহলে ফানাদিকু হোটেলগুলো, এভাবে করে। আর যেগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যেমন হাদিহি সাআতুন, এটা একটা ঘড়ি, এদের যখন প্লুরাল করবেন তখনও হাজিহি বলা হবে, হাজিহি সাআতুন। ঠিক আছে, কারণ প্লুরাল গুলো তো এমনি আমরা জানি স্ত্রীবাচক হিসেবে ট্রিট করে, আর সিঙ্গুলার গুলো তো নিজেই স্ত্রীবাচক। যেমন হাজিহি সাইয়ারাতুন, হাজিহি সাইয়ারাতুন, হাজিহি তাইরাতুন, হাজিহি তাইরাতুন। সাইয়ারাতুন মানে গাড়িগুলো, তাইরাতুন মানে বিমানগুলো, প্লেনগুলো। যালিকা নাজমুন, এবার এটাকে কি করবেন, এটাকে নাজমুনের বহুবচন হচ্ছে নুজুমুন। এবার আপনারা বলবেন যে যালিকা নাজমুন যদি হয়, নুজুমুনের বেলায় কি বলতে হবে? যালিকা নুজুমুন বলবো, নাকি হাজিহি নুজুমুন বলবো, নাকি কি? তিলকা, রাইট, এই তো সুন্দর। তিলকা নুজুমুন, এভাবে তাহলে তিলকাতে চলে যেতে হবে। তিলকা নুজুমুন, নাইস। এবার তিলকা সাইয়ারাতুন, এটা তিলকা দেয় আছে, এটা বহুবচন হবে, তিলকা সাইয়ারাতুন বহুবচন করে দিতে হবে। সুন্দর। এরপরে বলেছে fill in the blanks with the demonstrative pronouns। হাজা, হাজিহি, হাউলাই দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখি আপনারা বলেন এক নাম্বারটা কি? এক নাম্বারটা হাজা, জি, হাজা রাজুলুন, এটা একটা লোক। দুই নাম্বারটা হা উলাই, রাইট, মহসিন রেজা ভাই। হা উলাই রিজালুন, হাজিহি হবে না, রিজালুন পুরুষেরা, এরা মানুষ, তাহলে হা উলাই রিজালুন। তিন নাম্বারটা কি হবে? হাজা, রাইট, হাজা কালবুন, এটা একটা কুকুর, এক বচন। ঠিক আছে, পরেরটা চার নাম্বারটা কিলাবুন মানে কুকুরগুলো। হয় নাই, হা উলাইনা, হাজিহি, রাইট, আজমাইন ভাই, হাজিহি, হাজিহি কিলাবুন, রাইট, হাজিহি, কারণ কুকুরগুলো গায়রে আকল। তারপরে দুরুসুন, এটা কি হবে? 5 নাম্বার। অধ্যায়গুলো, হাজিহি। 6 নাম্বার কি হবে? মুদাররিসুনা। মুদাররিসুনা কি হবে? হা উলাই, রাইট। 7 নাম্বার কি হবে? আখাওয়াতি। 7 নাম্বার কি হবে? না, হাজিহি হবে না,
হা উলাই, রাইট। হা উলাই আখাওয়াতি, বোনেরা, বোনেরা মানুষ, তারা হা উলাই বলতে হবে। একজন বোন বললে বলতাম হাজি, বোনেরা যখন হা উলাই। ৮ নাম্বার আকলামুন, হ্যাঁ আকলামুন হাজিহি, রাইট, হাজিহি আকলামুন। ৯ নাম্বার কিতাবুন, হাজা, রাইট, হাজা কিতাব। ১০ নাম্বার সাইয়ারাতুন, হাজিহি, রাইট, হাজিহি সাইয়ারাতুন। সুন্দর। এভাবে করেই আপনারা আশা করি বুঝে গিয়েছেন ব্যাপারটা কি। এরপরে পরেরটাতে জালিকা, তিলকা, উলাইকা, মানে দূরবর্তী যে ইসমগুলো, ইসমুল ইশারা গুলো, অর্থাৎ ওইটা, ওইগুলো, এগুলো দিয়ে করব। তাহলে ১ নাম্বারটা কি হবে? তালিবুন, এটার এবারে কি হবে? জালিকা, রাইট, জালিকা তালিবুন, ওইটা একটা ছাত্র। ২ নাম্বার তুল্লাবুন, ছাত্রগুলো। উলাইকা, রাইট, উলাইকা তুল্লাবুন, ওই সমস্ত ছাত্রগুলো। নাজমুনের বেলায়, নাজমুনে কি হবে? জালিকা, জালিকা নাজমুন। দালিকা হয়ে যাচ্ছে আপনারটা আব্দুস সবুর ভাই, দালিকা না বলে আপনি ডিএইচ লিখতে পারেন। ইংলিশে অনেক সময় ডিএইচ দিয়ে জাল বোঝায়, যদি ডি দিয়ে লিখতে চান ট্রান্সলিটারেশন। নুজুমুন কি হবে? ৪ নাম্বার নুজুমুনের বেলায় তিলকা, রাইট, তিলকা নুজুমুন। ৫ নাম্বার বিনতুন, বিনতুনের বেলায় কি হবে? তিলকা, রাইট। বানাতুনের বেলায় কি হবে? তিলকা, রাইট, সুন্দর। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। আর গেলাম না। এবার এখানে ওই তো এটাও বুঝবেন আপনারা, এটাও দরকার নেই, এটাও আমাদের করা হয়ে গিয়েছে। আচ্ছা, একটা জিনিস বলে দেই, ব্যাপারটা কি, এখানে দুইটা চার্ট দিয়েছে, দুইটা চারটা। একটা হচ্ছে লিল আকেল, আকেল মানে আমরা আকল সম্পন্ন, আকল সম্পন্নের জন্য হাজা, হাজি, হা উলাই, হা উলাই, জালিকা, তিলকা, উলাইকা, উলাইকা। আর গায়রে আকলের ব্যাপারটা কি, দূরবর্তী গুলোর জন্য হাজা, হাজিহি, 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 জালিকা, তিলকা, তিলকা, তিলকা। কারণ বহু বচনে সবগুলো তিলকা হয়ে যাবে, বহু বচনে সবগুলো হাজি হয়ে যাবে। আর এক বচনের বেলায় তো যেটা পুরুষ সেটা হাজা, যেটা স্ত্রী সেটা হাজি, গায়রে আকলের বেলায়। আর যেটা পুরুষ জালিকা, যেটা জালিকা, যেটা স্ত্রী সেটা তিল। মানে মাত্র যে এক্সারসাইজ করে আসলাম এটারই একটা সার সংক্ষেপ দেয়। শেষ, আমাদের চ্যাপ্টার ১৬ শেষ। এবার আমরা চ্যাপ্টার ১৭-তে চলে যাব। আদ-দারসু সাবে আশারা, অর্থাৎ ১৭ নাম্বার দার্স আমাদের। ১৭। সুবহানাল্লাহ। তাহলে ১৭ নাম্বার দার্স আমরা দেখি কি হলো, কি বলছে দেখেন। আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন, এটার অর্থ কি? এটার অর্থটা বলেন। আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন, এটার অর্থ আপনারাই বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, মসজিদের দরজাগুলো খোলা। হ্যাঁ, মসজিদটির দরজাগুলো খোলা বলতে হবে, বা ডোরস অফ দ্য মসজিদ। হ্যাঁ, রাইট। ডোরস অফ দ্য মসজিদ, দ্য ডোরস অফ দ্য মসজিদ আর ওপেন। ওকে, ঠিক আছে। আবওয়াবুল মসজিদি মাফতুহাতুন। এই যে মাফতুহাতুন কেন হলো এটা বলেন। মাফতুহাতুন হওয়ার কারণ কি? মাফতুহুন বললাম না কেন? রাইট, প্লুরাল। আবওয়াব দরজাগুলো। এটা কিন্তু খেয়াল করতে হবে। একইভাবে লিমান হাযিহিল বুয়ুতুল জাদীদাতু, এই সমস্ত নতুন বাড়িগুলো। আল বুয়ুত বাড়িগুলো, এইজন্য আল জাদীদাতু। হ্যাঁ, বহু বচনটা জুদুদু ব্যবহার করেনি, বরং এক বচন ফেমিনিনটা ব্যবহার করেছে, জাদীদাতু। লিমান হাযিহিল বুয়ুতুল, এই সমস্ত নতুন বাড়িগুলো কার? হিয়া, এগুলো লিমুদিরিশ শারিকাতি, লিমুদিরিশ শারিকাতি। আর শারিকা মানে দা কোম্পানি, কোম্পানির যে প্রধান, চিফ। হ্যাঁ, মুদির নরমালি যে কোনো জিনিসের তত্ত্বাবধায়ক না, প্রধানকে বোঝানো হয়। হ্যাঁ, তাহলে এখানে কোম্পানির প্রধান টাইপ কিছু একটা বোঝানো হচ্ছে। আর শারিকা মানে কোম্পানি। আর নুজুমু জামিলাতুন, তারাগুলো সুন্দর। আর নুজুমু মুবতাদা, জামিলাতুন খবর। হাযিহি দুরুসু সাহলাতুন, এখানে হাযিহি দুরুসু সাহলাতুন, এটা অর্থ তো বুঝতেই পারছেন যে অধ্যায়গুলো সহজ। এখন আমার প্রশ্ন হলো, আর দুরুস এটার গ্রামাটিক্যাল পরিচয় কি? আর দুরুসকে আমি গ্রামাটিক্যালি কি নামে ডাকতে পারি? এটা আপনাদের পড়ানো হয়েছে, দেখি কে পারে। মাসুদ ভাই বলেছেন বদল। আর বাকি কারো অপিনিয়ন আছে কোনো? মহসিন রাজা বলেছে মানউত। আর কার কোনো অপিনিয়ন? বিনতে মাজিদ বলেছেন মুক্তাদা। আচ্ছা, আর কারো কোনো অপিনিয়ন? আব্দুল সবুর মিয়া বলেছেন বদল অফ হাজিহি। ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি তিনটা অপিনিয়ন পেয়েছি। একটা হচ্ছে বদল, একটা হচ্ছে মুক্তাদা, একটা মানউত। বদলটা কারেক্ট, আর বাকি দুটো ভুল। ঠিক আছে, যারা বদল বলেছেন ঠিক বলেছেন। আর যারা বাকি অন্য দুইটা ভুল। কেন? দেখেন আমি বলি। হাজিহি এটা মুক্তাদা, ঠিক আছে। সাহালাতুন এটা খবর। এর মাঝখানে যেটা আসে আমরা বলেছিলাম, আর দুরুসটা এটা হাজিহির বদল হিসাবে আসে। ঠিক আছে, হাজিহির বদল হিসাবে আসে। অর্থাৎ হাজিহি সাহলাতুন এটা বললেও কনটেক্সট থেকে আমি বুঝে নিতাম যে অধ্যায়গুলো সব। আর দুরুসটা ক্লিয়ার করার জন্য আসে, বদল হিসাবে আসে। আর মানুত, মানুত কেন হবে? মানুত হবে না, কারণ এর কোনো নাত নাই। হ্যাঁ, সাহালাতুনটা কিন্তু নাত না, খবর। মানুত কখন হতো? যখন হাযিহি দুরুসু আস-সাহলাতু, আল থাকতো সাহলাতুর সঙ্গে, তখন আবার এটা একটা বাক্যাংশ হয়ে যেত, কমপ্লিট বাক্য হতো না। কিন্তু যখন আল বাদ দিয়ে দিলাম, এটা একটা কমপ্লিট বাক্য হলো, কিন্তু এটা আর মানুত হওয়া সম্ভব না, এটা খবর। সুতরাং মানুত কেন ভুল, আর মুক্তাদা কেন ভুল, এটা আশা করি বোঝা গেল। আর বদলটা কারেক্ট। 5 নাম্বার, ফিল হিন্দি, ইন্ডিয়ায় আছে লুগাতুন কাসীরা, অনেক ভাষা। এখন আমাকে বলতে হবে এখানে মুক্তাদা কোনটা আর খবর কোনটা। এবার শুধু মুক্তাদা বললেও হবে, তাহলে আমি বুঝে যাব যে খবর কোনটা। হুম, মাসুদ ভাই বলেছেন লুগাতুন। আর বাকিদের কি মত? হিন্দি, একজন বললেন হিন্দি। আচ্ছা, আর হিন্দি মুক্তাদা, আর লুগাতু খবর। ফিল হিন্দি মুক্তাদা, লুগাতুন। আচ্ছা, এই বেশ কয়েকটা মত এসেছে। আচ্ছা, আর কারো কোনো মত?
মতামত দিতে পারেন আরো, আমি বলে দিই। আচ্ছা, যারা বলেছেন হিন্দি তারা ভুল, যারা বলেছেন আল হিন্দি তারাও ভুল, যারা বলেছেন ফিল হিন্দি তারাও ভুল। তাহলে সঠিক কোনটা? লুগাতুন। লুগাতুন যারা বলছেন তারা সঠিক, অথবা কেউ যদি বলতেন লুগাতুন কাসিরাতুন তাও আমি ধরতাম ঠিক। তাহলে এটা মুক্তাদাটা হচ্ছে লুগাতুন কাসিরাতুন, এটার জন্য কোয়েশ্চেনটা করেছি। হ্যাঁ, কারণ সবসময় আমরা জানি মুক্তাদাটা সামনে থাকে, কিন্তু এখানে পিছনে। কেন পিছনে? কারণ অনির্দিষ্ট। লুগাতুন এটা অনির্দিষ্ট, মুক্তাদা আমি বলেছিলাম মুক্তাদা যদি অনির্দিষ্ট হয় তাহলে পেছনে চলে যাবে। ফিল হিন্দিটা এখানে খবর, আর লুগাতুন কাসিরাতুনটা হচ্ছে মুক্তাদা, বা শুধু লুগাতুনটা মুক্তাদা। মানে অনেক এটা অনেকে ভিন্নভাবে বলে, মোস্ট প্রসিদ্ধ হচ্ছে লুগাতুনটা মুক্তাদা, আর কাসিরাতুনটা হচ্ছে এর নাম। তবে আমি আপনাদেরকে সহজতার জন্য বলেছি যে লুগাতুন কাসিরাতুনটা মুক্তাদা। হ্যাঁ, এটা নাত মানুষ, ঠিক আছে, নাত মানুষ, কিন্তু মুক্তাদা। নাত মানুষের সাথে মুক্তাদা হওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অর্থাৎ নাত মানুষ এক জিনিস, মুক্তাদা আবার আরেক জিনিস। তো মানে এমন না যে তারা সাংঘর্ষিক, অর্থাৎ একটা হলে আরেকটা হতে পারবে না, এরকম না। তাহলে লুগাতুন কাসিরাতুনটা হচ্ছে এখানে মুবতাদা, আর ফিল হিন্দিটা খবর। এটা হচ্ছে বাক্যের মধ্যে, আর বাক্যাংশের চিন্তা করলে লুগাতুন কাসিরাতুন হচ্ছে নাত মানুষ, একটা বাক্যাংশ। আর ফিল হিন্দিটা হচ্ছে যার মাধ্যমে। একের একজনের অনেক পরিচয় থাকতে পারে, যেমন আপনি কারো জন্য বাবা, আবার কারো জন্য ছেলে, আবার আপনি কারো মেয়ে, কারো আবার শাশুড়ি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো মানে কনটেক্সট অনুযায়ী। আপনার বাবার জন্য আপনি মেয়ে, আবার আপনার মেয়ের জন্য আপনি মা, এরকম আর কি। বাক্যের জন্য এটা হলো মুক্তাদা, আর বাক্যাংশের জন্য এটা হলো খবর। সরি, উল্টা বললাম। বাক্যের জন্য এটা হলো খবর, সরি, বাক্যের জন্য এটা হলো মুক্তাদা, আর বাক্যাংশের জন্য নাত মানুষ, এটা বলতে চাচ্ছিলাম। ওই যে আমরা পড়েছিলাম দেয়ার ইজ এ ম্যান ইন দা গার্ডেন, তাহলে ফিল হাদিকাতে রাজুলুন। হ্যাঁ, এভাবে পড়েছিলাম, রাজুলুনটা পরে আসে। আর যদি আমি দা ম্যান বলি তাহলে আর রাজুলু ফিল হাদিকাতি, আর রাজুলুটা সামনে আসে। প্রথম দিককার এক্সারসাইজ, এক্সারসাইজ আপনাদের বেশি বেশি করতে হবে। আচ্ছা, আইনাল কুতুবুল জাদিদাতু, নতুন বইগুলো কোথায়? বলছে হিয়া ফিল মাকতাবাতি। ও সবসময় মুক্তাদা খবর বের করতে কষ্ট ঝামেলা হয়, মুক্তাদা খবর বের করা হলো সবচেয়ে সহজ। হ্যাঁ, ইন মোস্ট অফ দ্য কেসেস, মানে অধিকাংশ ক্ষেত্রে মুক্তাদাটা সামনে আসে, ঠিক আছে। এবং সবসময় মনে রাখবেন, ভার্বাল সেন্টেন্স অর্থাৎ ক্রিয়াবাচক বাক্যে মুক্তাদা হয়। মুক্তাদা হয় নামবাচক বাক্য, অর্থাৎ যেখানে ভার্বটা প্রথমে আসে না, এরকম কিছুতে, বা ভার্বটা থাকে না, এবং এখানে কোনো ভার্ব নেই। তো ফার্স্টে আপনি দেখবেন শুরুতে কি আছে। তো শুরুতে যদি নির্দিষ্ট কোনো কিছু থাকে, যেমন আল কিতাবু আর রাজুলু, বা উম্মুল মুমিন, এরকম কিছু যদি থাকে, তাহলে সেটা ডেফিনেটলি মুক্তাদা হবে। আর যদি সামনে দেখেন যে নির্দিষ্ট এরকম কিছু নাই, বরং অনির্দিষ্ট পিছনে একটা ইয়ে আছে, বাক্যাংশ আছে, তখন যেমন এখানে লুগাতুন কাসিরাতুন, এটা অনির্দিষ্ট, তাহলে বুঝতে হবে যে অনির্দিষ্টটা হচ্ছে মুবতাদা এখানে, এজন্য এটা পিছনে চলে গিয়েছে। ঠিক আছে। আবার বাংলা অনুবাদ দিয়ে চিন্তা করতে পারেন, যেমন এই জিনিসটাকে যদি অনুবাদ করেন যে ফিল হিন্দি, মানে ভারতে অনেক ভাষা,
তাহলে আমরা বাংলাতে চিন্তা করি যদি এভাবে একটু কঠিন হতে পারে। অনেক অনেক ভাষা ভারতে, তাহলে অনেক ভাষাটা সাবজেক্ট ভারত, মানে খবর অনেক ভাষা কোথায়, ভারতে। অবশ্যই এটার মধ্যে ঝামেলা হতে পারে, কারণ অনেকে আবার চিন্তা করতে পারে ভারতও তো খবর হিসেবে আসতে পারে, সরি অনেক ভাষাও তো খবর হিসেবে আসতে পারে। যাক, ওগুলোতে যাওয়ার দরকার নেই, আমি আগে যে টেকনিক বলেছি নির্দিষ্ট অনির্দিষ্ট ওটাতেই থাকেন। আইনাল কুতুবুল, যেটা তো বললাম যে নতুন বইগুলো কোথায়, হিয়া ফিল মাকতাবাতি, এগুলো লাইব্রেরিতে। ফিল মাকতাবাতি মানে লাইব্রেরিতে। যেমন এখানে দেখেন হিয়া, এটা নির্দিষ্ট, তাহলে এটা মুবতাদা, ঠিক আছে। তিলকা সুরুরু মাকসুরাতুন, তিলকা সুরুরু মাকসুরাতুন মানে কি, ওই বিছানাগুলো ভাঙা, ওই বিছানাগুলো ভাঙা। তাহলে এখানে তিলকা মুবতাদা আর সুরুরু বদল, মাকসুরাতুন খবর, এভাবে করে। আস-সাআতুল ইয়াবানিয়াতু রাখিসাতুন, অর্থাৎ জাপানিজ ঘড়ি সস্তা। উল্টা বললো, চাইনিজ ঘড়ি সস্তা, জাপানিজ ঘড়ি দামি। আস-সাআতুল ইয়াবানিয়াত, তাহলে আস-সাআতু হচ্ছে এখানে মুবতাদা, রাখিসাতুন খবর। তাহলে আল ইয়াবানিয়াতুটা কি, এটা কি বদল? না, এটা বদল না, এটা হচ্ছে নাত, এটা হচ্ছে নাত। আস-সাআতুল ইয়াবানিয়াতু রাখিসাতুন, কারণ এখানে আসা যে কথা আর ইয়াবানিয়াতু কিন্তু সেই কথা না। বদলের বৈশিষ্ট্য কি হতে হয়, দুইজন একই জিনিসকে বোঝায়, বদলি হিসেবে আসে, কিন্তু এখানে আল ইয়াবানিয়াতু তার একটা গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা বদল না। হাযিহিল হুমুরু, আল হুমুর মানে গাধাগুলো, গাধা, গাধা শব্দটা কিন্তু কোরআনে আছে, আল হুমুর। হাযিহিল হুমুরু এর এক বচন হচ্ছে আল হামি, সরি, এক বচন হচ্ছে হিমারুন। তাহলে হামির কি, হামিরও একটা বহুবচন, এই জন্য ব্র্যাকেটে লিখেছি। হাযিহিল হুমুরু লিল ফাল্লাহি, এই গাধাগুলো। কেউ বলতে পারবেন কোরআনে কয়টা প্রাণীর নাম আছে? এটা আমি মাঝে মধ্যে এই অ্যাসাইনমেন্টটা দেই, কিন্তু কেউই করে না। কোরআনে কয়টা প্রাণীর নাম আছে গুগল সার্চ ছাড়া বের করতে? কোরআনে কয়টা প্রাণীর নাম আসলো গুগল, উইদাউট গুগল সার্চ বের করতে? যেমন গাধা আছে, আপনারা জানেন, পিঁপড়া আছে, পিঁপড়ার নামে ইভেন একটা সূরাই আছে, মৌমাছির কথা আছে, নাহল, নামল, পিঁপড়া, এরকম কয়টা নাম আছে? প্রায় না, 7টা না, প্রায় 29টার মতো প্রাণীর কথা আছে কোরআনে। তো কেউ চাইলে নিজে কষ্ট করে গুগল করলে তো বের হয়ে যাবে হয়তো খুব সহজেই, কিন্তু না, নিজে কষ্ট করে চাইলে কেউ বের করতে পারে। এটা একটা তাহলে কোরআন একটু ঘাটাঘাটি হবে। হ্যাঁ, ডগ আছে, একজন বলেছেন ডগ। নিজের অনেকগুলো পারবেন, কিন্তু যেগুলো কমন এগুলো সহজেই পারা যাবে, আনকমন গুলো খুঁজে পেতে কঠিন। অনেক আয়াত আছে যেগুলো আমরা জানি না, ওগুলোর মধ্যে বেশ কিছু প্রাণীর নাম এরকম আছে। হ্যাঁ, মাকড়সা আছে, গুগল করে ফেলেছে না অলরেডি, গুগল করা যাবে না, শর্টকাট হলো গুগল, নিজে খুঁজে বের করতে হবে। গুগল সেট 31 এরকমই আর কি, 29 থেকে 30 একটি এরকম, আমি ভুলে গেছি, অনেকদিন আগে আমি দেখেছিলাম, এই জন্য আমি সবগুলো বের করতে পারি না। আমার মনে হয় আমার নলেজ থেকে আমি প্রায় 27টার মতো, 26টার মতো বের করেছিলাম, মানে আমি নিজে নিজে উইদাউট সার্চিং। পরে দু একটা পাচ্ছিলাম না, তখন এক ভাই বলেছিল যে এগুলো আছে। বিড়াল কি আছে কোরআনে? বিড়াল, না বিড়াল নাই। হ্যাঁ, ইয়ে আছে, হাদিসে বিড়াল আছে, বিড়াল ইয়েতে নেই। হাদিস অবশ্য অনেক অনেক কিছু আছে, হাদিসেরটা গুনলে শেষ হবে না। গাধা আছে, ঘোড়া আছে, উট আছে, এগুলো থাকাটাই স্বাভাবিক। আরবদের তো উট একটা কমন জিনিস, কমন সেন্স বলে থাকবে। উটের আবার 2-3টা উটনি, উট এরকম আছে প্রকারভেদ। হ্যাঁ, বাকারা, গাভী আছে।
এভাবে একটু চিন্তা করলে দেখবেন অনেকগুলাই পাবেন, আশেপাশে তাকালে অনেকগুলা পাওয়া যাবে। যাই হোক, আইনা কুতুবুকুন্না ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমাদের বইগুলো কোথায়? হিয়া ফিল ফাসলি, এগুলো ক্লাসের মধ্যে। হে বোনেরা, কুতুবুকুন্না, এই যে বোনেরদের জন্য কুন্না, হিয়া ফিল ফাসলি, এগুলো ক্লাসে। হাজিহি কুতুবি, এগুলো হচ্ছে আমার বই। যে হাজি দেখছেন সবগুলো হাজিহি হিয়া, কেন এগুলো বলা হচ্ছে? কারণ বহুবচন, গায়রে আকলের বহুবচন। ওয়া তিলকা কুতুবু উখতি, এবং ওইগুলো আমার বোনের বই। হাজিহি মাকাতিবুত তুল্লাবি, এগুলো হচ্ছে ছাত্রদের টেবিলগুলো। মাকাতিব মানে টেবিলগুলো। ফি হাযা শারি'i ফানাদিকু কাবীরাতুন, যেমন এই যে ফানাদিক এখানে হচ্ছে মুবতাদা, ফি হাযা শারি এটা খবর। মূলত ফি হাযা খবর, আর শারি এটা হচ্ছে হাজার বদল। ফানাদিক মুবতাদা, কাবীরাতুন হচ্ছে তার নাআত। এভাবে পার্ট বাই পার্ট বলা যায়, একবারে বলা যায়, বিভিন্ন সিস্টেম আছে। তামরিন বলেছে, এবার তামরিন মানে এক্সারসাইজ, বা তামারিন প্লুরাল, এক্সারসাইজেস। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইউজিং দ্য প্রোনাউন হিয়া। হিয়া ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে, স্পেসিফাই করে দিয়েছে, কারণ সবগুলো বহুবচন গায়রে আকলের, এজন্য হিয়া ব্যবহার করে উত্তর দিতে বলেছে। আইনাল কুতুবুল জাদিদাতু, নতুন বইগুলো কোথায়? তাহলে আমি বলতে পারি হিয়া আলাল মাকতাবি, এগুলো টেবিলের উপরে। লিমান হাযিহিল বুয়ুতুল কাবীরাতু, হোয়ার আর দিস বিগ হাউসেস, অর্থাৎ এই বড় বাড়িগুলো কোথায়? তাহলে হাযিহি কি বলা যায়, খালফাল মসজিদি, এগুলো হাজি বলবো না, হিয়া, হিয়া খালফাল মসজিদি, যেহেতু হিয়া দিয়ে উত্তর দিতে বলেছে, হিয়া খালফাল মসজিদি, এগুলো মসজিদের পেছনে। আবওয়াবুস সাইয়ারাতি মাফতুহাতুন, গাড়ির দরজাগুলো কি খোলা? তাহলে কি বলবেন? লা বা নাম, হিয়া মাফতুহাতুন। আইনা আকলামুল মুদাররিসি, টিচারের কলমগুলো কোথায়? হিয়া ইনদাল মুদিরি, এগুলো প্রিন্সিপালের কাছে। এভাবে করে। আইনাল হামিরু, গাধাগুলো কোথায়? তাহলে গাধাগুলো বনে। তাহলে আল হামিরু ফিল গাবাতি, গাবা মানে বন, গাবা এটা সূরা ইউসুফে আছে দেখবেন। আইনা কুতুবুকা ইয়া মারিয়ামু, হে কুতুবুকি, মারিয়াম যেহেতু কুতুবুকি, হে মারিয়াম তোমার বইগুলো কোথায়? কুতুবি ফি হাকিবাতি, আমার বইগুলো আমার ব্যাগের মধ্যে। অথবা হিয়া, যেহেতু হিয়া ব্যবহার করতে বলছে, হিয়া ফি হাকিবাতি, এগুলো আমার ব্যাগের মধ্যে। হাকিবাতু মানে ব্যাগ। আচ্ছা, এভাবে করে আইনা ফানাদিক, আইনাল ফানাদিকুস সাগীরাতু, নতুন ছোট হোটেলগুলো কোথায়? তাহলে আল ফানাদিকুস সাগীরাতু কোথায় বলতে পারেন? ফি মাক্কাতা, মক্কায়, কথার কথা আর কি, ঠিক আছে? বা হিয়া ফি মাক্কাতা। ওকে, ডান। এবার হচ্ছে আমাদের নেক্সট, চেঞ্জ দ্য সাবজেক্ট ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু প্লুরাল অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পল। তাহলে কি এখানে প্লুরাল করতে বলেছে, যেমন আল বাবু মাফতুহুন, দ্য ডোর ইজ ওপেন। আল আবওয়াবু মাফতুহাতুন, দ্য ডোরস আর ওপেন। তাহলে এক বচন থেকে বহুবচন, যেমন হাদা কলামুন জাদিদুন, এটা একটা নতুন কলম। এটাকে বহুবচন করেন তো আপনারা, হাজা কলামুন জাদিদুন, এটাকে বহুবচন করেন, অর্থাৎ এটা একটা নতুন কলম থেকে বলবেন এগুলো নতুন কলম, এটা আপনারা বলেন। এগুলো নতুন কলম। হাদিহি আকলামু জাদিদাতুন, একটু ভুল হয়েছে, হাদিহি আকলামু জাদিদাতুন, না ভুল হলো। আপনাদের এখনো আমি একটা যে প্রবলেমটা দেখি সেটা হচ্ছে, আপনারা তানবিনটা বাংলায় যখন লিখেন, তানবিনটা আপনারা নিয়ে আসেন না। দেখেন সবাই বলছেন হাদিহি আকলামু, কেন আকলামু না? তো ব্যাপারটা আমি বারবার স্পেসিফিক করে বলি, আকলামুন, আকলামুন, আমি ইংলিশে লিখে দিই বোঝার জন্য। এই যে আপনারা এই এনটা দেন, এই এনটা না দেওয়ার কারণটা আমি এখনো বের করতে পারিনি। যেমন সবাই বলছেন আকলামু জাদিদাতুন,
হাজিহিল আকলা, হ্যাঁ মাসুদ ভাই যেটা বলেছেন হাজিহিল আকলামু, এভাবে বললে বলা যায়, কিন্তু এখানে এটা হবে না, হাজিহিল আকলামু হবে না, কারণ হাজিহিল আকলামু এই প্যাটার্নে এটা বলেনি। হাজিহিল বললে আকলামু বলা যায়, এটা ঠিক আছে। তাহলে এটা উত্তরটা কি হবে? হাজিহি আকলামুন জাদিদাতুন। আমি লিখে দিই ইংলিশ আপনাদের মতো করে, হাজিহি হাজিহি আকলামুন জাদিদাত জাদিদাতুন। এই যে এটা এনশিওর করেন আপনারা, এই এনটা দেন, এই এনটা না দিলে কি বোঝাবে যে এটা লাইট, লাইট লাইটেস্ট আমরা পড়েছি। এটা আমি আজকে আপনাদেরকে এখানে লিখে দেখাবো, যাতে করে আপনারা ভুলটা না করেন বড় করে। আচ্ছা, তাহলে হাযিহি আকলামুন জাদিদাতুন এটা বলতে হবে। তাহলে কিরকম দেখি আমরা, এই ভুল যেন আপনাদের আর না হয়। আমি একই ভুল বারবার করাটা একসময় ক্রাইম হয়ে যায়, আর যখন এটা হয় একদম বেসিক ভুল। দেখেন আমি বলছি আকলামুন, এই যে তানবিন দিলাম, এটা দুই পেশ, ঠিক আছে, দুই পেশ। একটা ফন্টটা চেঞ্জ করি, তাহলে দুই পেশটা বোঝা যাবে। এই যে দেখেন, এই যে দেখা যায় দুইটা পেশ বা দম্মা বলেন আপনারা এখন। তাহলে এই দুইটা পেশকে আপনারা উচ্চারণ করবেন উন, অর্থাৎ এটার উচ্চারণটা হবে আকলামুন। ক্লিয়ার? আকলামুন। এবার এর সামনে যদি আপনি আল বসান, আল, তখন আপনার লাইট হয়, একটা দম্মা চলে যায়। সুতরাং কখনো যদি আকলামু বলতে চান, তাহলে মেক শিওর দ্যাট দেয়ার ইজ এ আল বিফোর দিস। তো আপনার একটা আল থাকলে আপনি এই আল আকলামু বলতে পারেন, আল আকলামু। দেখেন এখানে আর এনটা আমি লিখিনি, এখানে আর এনটা আমি লিখিনি, আল আকলামু। ক্লিয়ার? সবচেয়ে ভালো আলের উপর একটা ড্যাশ দিয়ে দিলে, তাহলে আরো সুন্দর বলতে হয়। অথবা আকলামুটা যদি মুদাফ হয়, যেমন আকলামু একটা দিলাম, এরপরে বললাম মুহাম্মাদিন, অর্থাৎ মুহাম্মাদের কলম, তখন আপনি বলতে পারেন যে আচ্ছা নিচে লিখি যে আকলামু মুহাম্মাদিন, ঠিক আছে, আকলামু মুহাম্মাদিন। তাহলে এখানে কি এন দিলাম? দিলাম না, কারণ কি যে এখানে নাই একটা দম্মা, এই জন্য দিলাম না। কেন একটা দম্মা হবে? সে মুদাফ দেখে। তার মানে আপনারা যখনই এই এরকম এন ছাড়া লিখেন, আমি ধরি হয় আপনারা এটাকে মুদাফ মনে করছেন, নয়তো আপনারা এটাকে আল যুক্ত মনে করছেন, কিন্তু in the real case there is a no al and also there is no mudaf, so you have to write in this pattern like aqlamu. তাহলে যেটা বলছিলাম, তাহলে এই ভুলটা কিন্তু আর করা যাবে না, ঠিক আছে? এটা অবশ্যই আপনাদের সাবধান হতে হবে। এবার দেখেন আর নাজমু জামিলু, এটার বহুবচন কি হবে? আর নুজুমু জামিলাতু। এবার ৩ নাম্বারটা করেন, জালিকা কিতাবুন কাদিমুন, ওইটা একটা পুরাতন বই। এবার বলতে হবে ওইগুলো পুরাতন বই, ওইগুলো বহুবচন, জালিকা কিতাবুন কাদিমুন এটার বহুবচন।
তিলকা নাইস। কুতুবুন কাদিমাতুন, কাদিমাতুন জাদিদাতুন না, পুরাতন বলেছি, জাদিদাতুন না পুরাতন। হ্যাঁ, কুতুবুন কাদিমাতুন। এই তো, এবার আপনারা সবাই দন্তন্যটা সহ বা এন সহ লিখছেন। দ্যাটস গুড। তার মানে আমার থেরাপিটা কাজে দিয়েছে, তো ভালো। এই সংশোধন করে দেওয়ার পর যদি সঠিক হয় তার মানে আপনারা বুঝেছেন, তবে এটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। নেক্সট দিনও যেন ওই ভুলটা না হয়, একটু সচেতন থাকতে হবে। হ্যাঁ, ভুল হতেই পারে, অসম্ভব না, নেক্সট দিন হয়তো আবার আমি বলবো, কিন্তু প্রতিদিন যেন না। তিলকাল হবে না। এই আব্দুল সবুর ভাই, আপনি লিখেছেন তিলকাল, না তিলকাল হবে না। আল কোত্থেকে? আল নেই তো এখানে, এনে জালিকা, শুধু জালিকা। এই যে পরেরটাতে আছে, পরেরটাতে আল আছে, কিন্তু আমি তো 3 নাম্বারটাতে এখন। এই জালিকাল বাইতুতে আছে, কিন্তু এটা জামিলাতুন শেষ, জামিলুন। ঠিক আছে, তাহলে জালিকাল বাইতু জামিলুন, এটার বহুবচন কি হবে বলেন? আল্লাহু আকবার। তিলকা কুতুবুন, আচ্ছা এটা তো গেলই। তিলকাল বুয়ুতু জামিলাতুন, নাইস। তিলকাল বুয়ুতু জামিলাতুন, এই তো দেখেছেন। এবার আর আপনারা এন দেননি, কেন এন দেননি? কারণ আল আছে। নাইস, এটাই আমি চাচ্ছিলাম। গুড। তাহলে তিলকাল বুয়ুতু জামিলাতুন, ভেরি নাইস। তারপর দেখেন হাযা দারসু সাহলুন, এটার প্লুরালটা করেন, প্র্যাকটিস করলে আপনাদের ভালো। হাযা দারসু সাহলুন, এটার প্লুরাল কি হবে? হাযিহি আদ-দারসু সাহলাতুন, আদ-দুরুস, রাইট। হাযিহি বা হাযিহি দুরু, হ্যাঁ মহসিন ভাই যেটা লিখেছেন ঠিক আছে। হাযিহিল দুরুসু সাহল, সাহিলাতুন না, বরং সাহলাতুন। হ্যাঁ, দুইজনেরটা মিলিয়ে ঠিক হয়েছে, হাযিহিদ দুরুসু সাহলাতুন। এবার কমপ্লিট, সঠিক উত্তরটা এসেছে। তাহলে হাযিহিদ দুরুসু বা হাযি আল, আলাদা করে যারা আল বলতে চান, হাযিহি আল দুরুসু বা আল দুরুসু, সবকিছু আমি আপাতত কারেক্ট ধরবো। তবে বেস্ট উচ্চারণ হচ্ছে হাযিহিদ দুরুসু, যেহেতু এটা সূর্যাক্ষর। হাযিহিদ, ডালটা সূর্যাক্ষর, হাযিহিদ, হাযিহিদ মিলিয়ে পড়তে হবে। হাযিহিদ দুরুসু সাহলাতুন। বাকিগুলো আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? সবগুলো শব্দ আপনাদেরকে বলা আছে। আর তাইরা মানে হচ্ছে পাখি, সরি বিমান। তাইরা মানে বিমান, আর তাইরুন মানে পাখি। অর্থাৎ যে যেটা তা থাকে ওটা বিমান। তালিব ছাত্র, এটা জানেন। তাজির মানে ব্যবসা, এটাও জানেন। এগুলো সব জানেন। আচ্ছা, fill in the blanks with the suitable predicates, এটা খবর বসাতে হবে। হ্যাঁ, তো সুইটেবল প্রেডিকেটসটা কি হবে? ধরেন আলবাইতু, ধরেন ঘরটা সুন্দর, তাহলে হবে আলবাইতু বুলবুলুন ইজ অলসো বার্ড। বুলবুল একটা কাইন্ড অফ বার্ড, ইটস নট দ্য জেনারিক নেম অফ দ্য বার্ডস, মানে অর্থাৎ এটা আপনার জেনারিক নাম না, সব বার্ডকে বোঝায় না, বাট ইটস এ স্পেসিফিক কাইন্ড অফ বার্ডস। আচ্ছা, ডিফারেন্স বিটুইন প্লেন এন্ড বার্ড হলো একটা ওই যে গোলতা থাকে, এই যে তা মারবুতা যেটাকে বলি আমরা, এই যে আত ইরাতু, আত ইরাতু, এই যে লাস্টে তা থাকলে, ত ইরা মানে বিমান, আর এই তাটা না থাকলে মানে পাখি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সুন্দর বাড়ি, বাড়িটি সুন্দর, এটা কিভাবে বলবো বলেন তো? জামিলুন, রাইট। আল বাইতু জামিলুন। আর মিনহাজ ভাই যেটা বলেছেন এটাতে একটু ভুল আছে। আল বাইতু আল জাদিদু, দুইটাতে আল লাগালে এটা নাত মানুত হয়ে যাবে, তখন আর খবর হবে না।
হ্যাঁ এভাবে চিন্তা করতে পারেন, প্লেন ইজ ফিমেল এন্ড দ্য বার্ড ইজ মেল, হতে পারে এভাবে শব্দগতভাবে আর কি। আচ্ছা তারপর দেখেন আন-নুজুমু, তারাগুলো, তারাগুলো কি বলতে পারেন? সুন্দরী বলেন, তার নতুন পুরান এভাবে বলাটা ইয়ে হবে না। তারাগুলো সুন্দর কি হবে? আন-নুজুমু জামিলাতুন, রাইট, খবর দিচ্ছি আমরা। আর রুমালটি নোংরা, আল মিন্দিলু কি হবে বলেন? রুমালটি নোংরা, আল মিন্দিলু ওয়াসিখুন, রাইট, ওয়াসিখুন, সুন্দর। আল কুমসানু, কুমসান মানে হচ্ছে কামিজ বা শার্টের প্লুরাল। তাহলে আমি যদি বলতে চাই যে জামাগুলো, অর্থাৎ আল কুমসানু পরিচ্ছন্ন, কি বলবো তাহলে বলেন? পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা শব্দটা তো পড়েছিলাম। না, হ্যাঁ শব্দটা নাজিফুন, কিন্তু নাজিফুন হবে না এখানে, নাজিফুন হবে না। কি হবে বলেন? মানে শব্দটা ঠিক আছে কিন্তু নাজিফুন হবে না। নাজিফাতুন, হ্যাঁ নাজিফাতুন, রাইট, নাজিফাতুন, কারণ আল কুমসান বহুবচন, কামিসের বহুবচন বলেছি, তাহলে এটা তো গায়রে আকল। হ্যাঁ ঠিক আছে, আজকে প্রথম প্রথম ভুল হতে পারে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করে, এজন্য এই প্রত্যেকটা শূন্য স্থান আবার আপনারা কাজের ফাঁকে, রান্না বান্নার ফাঁকে, যে যে সমস্ত ব্যস্ততায় আছেন তার ফাঁকে আপনারা প্র্যাকটিস গুলো কিন্তু করবেন মাঝে মধ্যে। বা অনেক সময় আমরা, আমাদের মাথা কিন্তু ব্ল্যাঙ্ক থাকে, আমরা মানে শুধু শুধু ধরেন বাসে বসে আছেন বা আপনার কোথাও যাচ্ছেন, এই রাস্তাঘাটের দৃশ্য দেখছেন, হয়তো পাশে রাস্তায় দাঁড়িয়ে একটা লোক সিগারেট টানছে, ওইদিকে চোখ গেল, মানে এগুলো কোনো, মানে এগুলো কোনো লাভ নেই আর কি দেখে। তো এই সময়টা আপনি মাথায়, যদি হাতে কোনো ম্যাটেরিয়ালস নাও থাকে, আপনি মাথায় মাথায় চিন্তা করতে পারেন, আচ্ছা বা দরজার বহুবচন কি? আল আবওয়াব, আমি চিন্তা করি দরজাগুলো খোলা, এটা কি হতে পারে? ব্রেন স্টর্মিং করেন, আপনার ব্রেনের উপরে আপনি প্রেসার দেন, প্রেসার বলতে পজিটিভ প্রেসার, ব্রেনকে খাটান। ব্রেনটা হচ্ছে এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে ব্রেনটাকে আমরা যত বেশি কাজে লাগে এটা তত বেশি কাজ করে, মানে এটা টায়ার্ড হয় না। টায়ার্ড হয়, এটা তো অবশ্যই একটা মেশিনের মতো, ঘুম প্রয়োজন হয়, কিন্তু এর এফিসিয়েন্সি বাড়ে। ইভেন ল্যাপটপ ল্যাপটপ এগুলো ডিভাইস জিনিসটা হয়, এগুলো আপনি যত বেশি চালাবেন এরা ভালো থাকবে। 1 মাস চালাবেন না, 2 মাস চালাবেন না, অফ করে রেখে দিবেন, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আমার একটা ল্যাপটপে এরকম হয়েছে। তো ব্রেনটাও এরকম, কিছু করবেন না আস্তে আস্তে ডাল হয়ে যাবে। আর প্রতিনিয়ত এটাকে কাজে লাগাবেন, আরো শার্প হবে, আরো আপনার থিঙ্কিং এবিলিটি বাড়বে, গ্রে ম্যাটার বাড়বে। হুম। May you get a PDF list of singular, plural, and masculine, feminine, like singular? আসলে তো আপনাদের যে ওয়ার্ড লিস্টটা দিয়েছিলাম ওটা তো দেখতে পারেন, আপলোড করা আছে। আসলে ওয়ার্ড এত বেশি, লিস্ট দিয়ে পোড়ানো যাবে না। হ্যাঁ আপনি এই মদিনা বুকের ক্ষেত্রে এরকম হয়তো মদিনা বুকের স্পেসিফিক কিছু ওয়ার্ডের ব্যাপারে এটা করা যেতে পারে বা হয়তো থাকতে পারে। তো আমি আপনাদেরকে একটা ওয়ার্ড লিস্ট দিয়েছিলাম, তো ওটাকে আপনারা এক কাজ করতে পারেন, একটা এক্সেল একটা ফাইল করে বা একটা ওয়ার্ড একটা টেবিল করে আপনারা ওই ওয়ার্ড গুলো লিখে লিখে নিজেদের একটা তৈরি করে নিতে পারেন। হ্যাঁ তাহলে আপনার মনেও থাকবে বেশি, যে শব্দটা আজকে শিখবেন, যেমন এই যে আমরা নিচে আল কালিমাতুল জাদিদা, ঠিক আছে, তাহলে আপনি এই শব্দটা লিখলেন, আমি তো অর্থগুলো বলে দিই। তাছাড়া ওয়ার্ড বুকও দিয়ে দিচ্ছি, ওয়ার্ড ফর ওয়ার্ড যে বুকটা, প্রত্যেকটা লেসনে ওখানে সিঙ্গুলার শব্দ দেয়া আছে, তাই না? ওইটা দেখে আপনি অর্থটা লিখবেন, অর্থটা না লিখলে বহুবচনটা এই যে পাশে দেয়া আছে, এটা বহুবচনটা লিখে নেবেন। আর যেগুলা দেয়া নেই, যেমন রাখিসুন, এটার জন্য আপনার ডিকশনারি সার্চ করতে হবে।
ডিকশনারি সার্চ করে ডিকশনারি শব্দের ব্যাপারে মেইন রেফারেন্স বুক হচ্ছে ডিকশনারি। শব্দ সম্পর্কে যত কিছু আপনি সবই ডিকশনারিতে পাবেন। তো এখন থেকে ডিকশনারি দেখার অভ্যাস করতে পারেন, তো এটা ভালো, বেশ ভালো একটা অভ্যাস। বা বিভিন্ন অ্যাপ সফটওয়্যার পাওয়া যায়, কিন্তু এগুলো আমি রেকমেন্ড করি না। প্রাইমারিলি হার্ড কপি দেখাটা ভালো, অ্যাপটা একটু পরে ইউজ করা ভালো। আর একসাথে মদিনা বুকের এরকম আমার জানা নেই আছে কিনা, অর্থাৎ একসাথে সব মানে ওয়ার্ডের সবই প্লুরাল দেয়া এরকম জানা নেই আমার। এখানে যে প্যাটার্নটা এই বইয়ের, এরা হচ্ছে আস্তে আস্তে আপনাকে শিখিয়ে ফেলবে ওই জিনিসটা। হ্যাঁ, আপনি যদি মোটামুটি ফলো করেন দেখবেন যে এক সময় সব প্লুরাল গুলোই জানা হয়ে গেছে। প্রতিদিনই এই শব্দগুলো আসতে থাকবে নানাভাবে। বিডিতে অ্যাভেলেবল কোন ডিকশনারি আপনি সাজেস্ট করেন? বাংলা টু আরবি, আরবি টু বাংলার জন্য আছে আল মুআজামুল ওয়াফি। আল মুআজামুল ওয়াফি আসলে বাংলা থেকে আরবি টু বাংলা ডিকশনারি তো সমৃদ্ধ না, তারপর আল মুআজামুল ওয়াফি বেশ ভালো, আপনাদের প্রয়োজনীয় সব শব্দই পেয়ে যাবেন। অ্যাডভান্স ইউজারদের জন্য হয়তো অত ভালো না। ইংরেজিতে আল মাউরিদ আছে, হেন্সওয়্যার আছে, এগুলোর পিডিএফ পাওয়া যায়, পিডিএফও দেখতে পারেন। তবে হেন্সওয়্যারটা আপনারা ইউজ করতে পারবেন না, আল মাউরিদটা ইউজ করতে পারবেন, কিন্তু হেন্সওয়্যার যেটা আমি বলবো এক সময় ডিকশনারি ইউজের ব্যাপারে যখন সময় আসবে, এখনো তো অনেক কম শব্দ, শব্দ সংখ্যা যখন বাড়বে, আপনাদের ভার্ব সম্বন্ধে জ্ঞান বিল্ড আপ হবে, তখন আমি ডিকশনারি নিয়েও কথা বলবো। আসলে পুরো একটা, এটা তো একটা বিরাট লম্বা একটা জার্নি, তাই না? মোটামুটি 1-1.5 বছরের একটা কোর্স। তো এখানে বেশ অনেক কিছু আমি বলবো, কিন্তু টার্ম ওয়ানে আমি এত কিছু বলি না, কারণ এত কিছু নেয়ার মতো আসলে দক্ষতা তৈরি হয় না, এটা এক নাম্বার। দ্বিতীয় কথা হলো টার্ম ওয়ানে ফিল্টার হয়, অর্থাৎ যারা থাকা তারা থাকে, যারা চলে যাওয়ার চলে যায়। হ্যাঁ, তো যারা আসলে রিয়েলি পড়তে চায় বা শিখতে চায়, দেখা যায় টার্ম ওয়ান শেষে তারাই থাকে, এই 10-15 জন বড় জোর থাকে। তো এরা হচ্ছে, তখন আমি তাদের সাথে মানে যখন বুঝতে পারি যে না, এনারা একটু পরিপক্ক হয়েছেন এবং এখন বলার সময় এসেছে, তখন আমি অনেক কিছুই বলি। টার্ম 2 তে বলি অনেক কিছু, টার্ম 3 তে গিয়ে আরো অনেক কিছু বলি, এই আর কি। তো এই জন্য একটু সময় প্রয়োজন, সবকিছু আসবে ধীরে ধীরে। আর এখন আপাতত যদি লিস্ট পাই আমি আপনাদেরকে দিয়ে দিব পিডিএফ, যদি কখনো এরকম চোখে পড়ে। আরেকটা সাইট আপনারা ফলো করতে পারেন, এখানে ডাউনলোড সেকশনে গিয়ে আপনারা সব থাকলে আমার চোখে পড়তো, এলকিউ টরন্টো নামে একটা সাইট আছে। এলকিউ টরন্টোর সাইটটাতে গিয়ে আপনারা দেখতে পারেন যে কোনো বই টই ডাউনলোড সেকশনে কোনো বই টই আছে কিনা। এলকিউ টরন্টো লিখে গুগলে সার্চ দিলেই চলে আসবে, .com-ই হওয়ার কথা যতটুকু, .com বা .org কোনো একটা হবে। আর গুগল তো মানে আমাদের চেয়ে বেশি স্মার্ট, তো গুগল বুঝে নিবে এই জিনিসটা। এই যে এলকিউ টরন্টো আমি লিখেছি নিচে, উপরে সরি উপরে লিখেছি এলকিউ টরন্টো। সবকিছু এখন এত বেশি স্মার্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার মোবাইলের সামনে আজকে বলেন, কথার কথা, আপনি ব্লেন্ডার দিয়ে শরবত করছেন, ধরেন ব্লেন্ডার শব্দটা আপনি উচ্চারণ করলেন, দেখবেন যে ফেসবুকে ঢুকলে ব্লেন্ডারের অ্যাড দিচ্ছে, গুগলে ঢুকলে বা সোশ্যাল মিডিয়া গুলোতে ঢুকলে দেখবেন ব্লেন্ডারের অ্যাড দিচ্ছে। মানে ওভাবে করে সবকিছু, নেট তো ওপেন থাকে আমাদের, তো ওভাবে করে সবকিছু এত এভাবে করে ওরা
ইন্টেলিজেন্স গুলোকে ইউজ করছে যে সবকিছু আমাদের মোটামুটি ওদের নিয়ন্ত্রণে। তো বুঝে নিবে আর কি, আপনি এলকিউ টরন্টো লিখলে বাকিটা গুগল বুঝে নিবে যে কি করা দরকার। হ্যাঁ নাই, রিসোর্স পাওয়াটা সহজ কিন্তু শেখাটাই কঠিন। আসলে রিসোর্সের অভাব নাই। আমি আমার যে পিডিএফ বা বর্তমানে পিডিএফ এর কালেকশন অভাব নাই, পিডিএফ আছে, বই আছে, ইজিলি ডাউনলোড হয়ে যায় একটা বই, লাখ লাখ বই, কিন্তু এগুলো পড়ার সময় কই, পড়ার সময় নেই। সুতরাং রিসোর্স ইনশাল্লাহ আপনার সামনে যতটুকু আছে এটা কাজে লাগান ইনশাল্লাহ, এটাই যথেষ্ট। এরপরে যদি আমি আরো পাই আরো দিব। মোট কথা আমাদের সমস্যা যেটা, আমরা হচ্ছে আমাদের সামনে যেটা আছে এটাই আমরা কাজে লাগাতে পারি না। হ্যাঁ আমার মনে আছে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন তো পিডিএফ বা ইত্যাদি কিছু ছিল না, বা অন্তত নেট কানেকশন অত স্ট্রং না থাকে, অ্যাভেলেবল ছিল না। তখন আমি অনেকদিন পর পর ওই যে আব্বু ঢাকায় গিয়ে একটা বই নিয়ে আসতো বা 3-4টা বই, ওগুলোর জন্য আমি মুখিয়ে থাকতাম। ওই বইগুলো আসলে আমি একদম মানে গপাগপ গেলা যেটাকে বলে এভাবে পড়ে ফেলতাম। এরপরে আস্তে আস্তে যখন নেট কানেকশন অ্যাক্সেস পেলাম বেশি, এরপরে হাজার হাজার পিডিএফ খালি ডাউনলোড করি আর পড়া হয় না, ডাউনলোড করি আর পড়া হয় না। এই যে এত বেশি জিনিস একসাথে পেয়ে গেলে বাচ্চা কাচ্চাদেরকেও খেলনা দেওয়ার সময় 3-4 মাসে একটা খেলনা দেওয়া দরকার বড় জোর। হ্যাঁ, এতে করে কি এটার সাথে একটা কানেকশন তৈরি হবে। একবারে যদি সব পেয়ে যাওয়ার ভালো লাগবে না। প্রতিদিনই যারা হচ্ছে ভালো ভালো খাবার খায় এদের আর ভালো লাগে না কিছু। অর্থাৎ কিন্তু একটা রিক্সাওয়ালা সে সারাদিন শেষে যা পায় এটাই খুব মজা করে খায়। আর মাসে একদিন যদি গরুর মাংস বা ভালো যে ফুড আইটেম গুলা আমরা এক্সপেক্ট করি এগুলো যদি পায় তাহলে খুব মানে মানে ওইটা তার কাছে একটা ড্রিম কামস ট্রু। কিন্তু মানে আমরা যারা আল্লাহ সামর্থ্য দিয়েছে বেশি ভালো খাওয়ার, তাদের দেখবেন মজা লাগে না। ঠিক আছে, এই জন্য যা আছে ইনশাল্লাহ আমরা তাই কাজে লাগাবো। আল্লাহ আমাদেরকে এর মধ্যে বরকতটা খুব, মানুষের জীবনে বরকতের কোনো বিকল্প নেই। আপনার অনেক টাকা আছে কিন্তু আপনার টাকায় যদি বরকত না থাকে সব শেষ। টাকা যদি হারাম থাকে কোনো লাভ নেই। আমি একটা স্টোরি বলি। ইমাম নববী রাহিমাহুল্লাহ, উনি নরমালি আলেমদের যে স্টোরি গুলো আমরা দেখি, ম্যাক্সিমাম আলেমের বাবা ছিলেন বড় আলেম। ইমাম ইবনে তাইমিয়ার কথা ধরেন বা বড় বড় যত আলেমরা ছিলেন, দেখা গেছে তাদের একটা লেগেসি ছিল, অর্থাৎ তাদের বংশটা ইলমি বংশ ছিল, বংশে ইলমের চর্চা ছিল। কিন্তু ইমাম নববীর ব্যাপারে বলা হয়ে থাকে যে তার বাবা একজন সামান্য মানে খেটে খাওয়া মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন ছোটখাটো, কিন্তু তিনি একদম সব সময় হালাল ইনকামের ব্যাপারে 100% শিওর থাকতেন যে আমার ইনকামটা হালাল কিনা। হ্যাঁ, এত হালালের ব্যাপারে উনি এতটা সতর্ক ছিলেন। তো ইমাম নববী অনেক বড় একজন আলেম হলেন। তো পরবর্তী এটা একটা অ্যানালাইসিস, এটা তো আসলে ওহীর মাধ্যমে প্রমাণিত কিছু জিনিস। আলেমরা বলেন যে আসলে তার বাবার এই হালাল ইনকামের প্রভাবটা পড়েছে ইমাম নববীর উপরে। কারণ তার বাবা কোনো আলেম মানুষ ছিলেন না, কিন্তু এত বড় আলেম তিনি কিভাবে হলেন? কোনো মানে বাবার কোনো লেগেসি বা দাদার কোনো লেগেসি ছাড়াই এত বড় আলেম কিভাবে হলেন? বলেন যে হালাল ইনকামের বরকতটা এত ছিল যে এই ইনকামটা তার জন্য খুব বেশ বরকতময় হিসেবে প্রমাণ হয়েছে এবং তিনি একজন বড় আলেম হতে পেরেছেন। তো এজন্য এই বরকত জিনিসটা দেখেছেন মানে কিভাবে সূরা কাহাফ একটা আয়াত আছে যে একটা মানে আয়াতের ঘটনাটা সারমর্ম এটাই যে একটা বাচ্চা একটা ছেলেকে বা সন্তানদেরকে বাঁচানো হয়েছে এজন্য যে তার পিতা খুব ভালো সৎকর্মশীল মানুষ ছিল। অর্থাৎ পিতার সৎকর্মের ইফেক্টটা গিয়ে সন্তানের মধ্যে পড়ে। সুতরাং আপনারা যখন ভালো কাজ করবেন তখন চিন্তা করবেন যে এটা তো অবশ্যই আমার জন্য, এটা আমার সন্তানকেও বাঁচাবে কোনো একটা বিপদ আপদ থেকে। আমার যে উপার্জন সেটা যদি হালাল হয় এটা আমার সন্তানের উপর পজিটিভ ইফেক্ট করবে। হ্যাঁ, আমার যদি কাজকর্ম ভালো হয় এটা সন্তানের উপরেও ওই লেগেসিটা চলে মেনটেন হবে এবং ভালো একটা প্রভাব পড়বে। হ্যাঁ, এর ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হওয়া অসম্ভব কিছু না, কিন্তু এটা বরকতের কনসেপ্ট। এজন্য সবসময় আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে যে আমাদের লাইফস্টাইলটা যেন মানে অ্যাবান্ডেন্স না হয়ে ব্লেসিংস ময় হয়ে হয়ে থাকে।
অর্থাৎ অ্যাবান্ডেন্স জিনিসটা ভালো না, বরং ব্লেসিংসটা ভালো। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে এর মধ্যে যদি বরকত থাকে, ধরেন আপনার অনেক টাকা কিন্তু আপনার খালি বিপদের পর বিপদ আসে। আজকে আপনার একটা ছেলে প্রতিবন্ধী, কালকে আপনার ক্যান্সার হয়ে গেল, পরশুদিন আপনার দেখা গেল আপনার ওয়াইফের এই সমস্যা, অনেক টাকা কিন্তু শান্তি নেই জীবন। এই লাইফটা আমাদের দরকার নেই, বরং যে লাইফে বরকত আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে, আল্লাহ কর্তৃক প্রদত্ত রহমত আছে, সেই লাইফটা আমাদের ডিজায়ার করা উচিত। এবং এর জন্য কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে তাকওয়া, তারপরে বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফার করলে রিজিকেও বরকত আসে, জীবনে বরকত আসে। সূরা নূহ পড়লে বুঝবেন। তারপরে আপনার ইস্তিগফারের সাথে আছে দুরূদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটা বলি, এটা ইটসেলফ একটা দুরূদ। বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা নামাজে পড়ি, এটা একটা দুরূদ। এই দুরূদ পড়া, ইস্তিগফার করা, আত্মীয়তার সম্পর্ক রাখা, হ্যাঁ, নিজের বাবা মা তো বটেই, চাচা, খালা, মামা যারা আছে তাদের খোঁজ খবর রাখা, এগুলো বেশ ভালো। এগুলো করলে রিজিকে বরকত হয়, জীবনে হায়াতে বরকত হয়, পড়াশোনায় বরকত হয়, সবকিছুতে। আর সর্বোপরি গুনাহ ছেড়ে দেয়, এটা তো ১ নাম্বার জিনিস। এর চেয়ে বড় কোনো, এটা তাকওয়ার সাথে রিলেটেড। আচ্ছা যাই হোক। তো এটা গেল, এখানে বলেছে রাইট দ্য প্লুরালস। এগুলোর প্লুরালস কি কি হবে? বাবুনের প্লুরাল হচ্ছে আবওয়াবুন, বাইতুনের প্লুরালস বুয়ুতুন, নাজমুন নুজুমুন, কালামুন আকলামুন, এগুলো আপনারা জানেন। হিমার থেকে হুমুরুন, সারির থেকে সুরুরুন, নাহরুন থেকে আনহারুন, সাইয়ারাতুন থেকে সাইয়ারাতুন, কালবুন থেকে কিলাবুন, তাইরাতুন থেকে তাইরাতুন, দারসুন থেকে দুরসুন, এগুলো আপনারা মোটামুটি। রিসোর্সেস আর ব্লকড না, আপনি ভিপিএন ইউজ করবেন, হ্যাঁ, ব্লক না। এটা ব্লক বলতে হতে পারে ওই তো ভিপিএন ইউজ করলে, অর্থাৎ অন্য দেশের ইয়ে ইউজ করলে, ঠিকানা ইউজ করলে ঢুকতে পারবেন। যারা ডাউনলোড করতে পারবেন না, ভিপিএন এর নাম যারা জানেন তারা তো অলরেডি বুঝেই গেছেন। আর যারা সমস্যা হবে তারা ভিপিএন ডাউনলোড করে ইনস্টল করে, বা গুগল ক্রোম এক্সটেনশন আছে, একটা ভিপিএন এক্সটেনশন ইউজ করলেই আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। হুম, বাংলাদেশের যে আইপি সেটা দিয়ে হয়তো এটা অ্যাক্সেস করা যায় না। আচ্ছা, কিতাবুন কুতুবুন কামিসুন কুমসানুন দারাজাতুন দারাজাতুন হাকলুন হুকুলুন জাবালুন জিবালুন, ঠিক আছে। আর নতুন শব্দ বলে আশারিকাতু মানে কোম্পানি, মুদিরুশ শারিকাতি মানে চিফ অফ দ্য কোম্পানি বা ম্যানেজার অফ দ্য কোম্পানি, রাখিসুন মানে সস্তা, আল কামিসু মানে শার্ট, বহুবচন হচ্ছে কুমসানুন, ঠিক আছে। এই এই হলো আমাদের আজকের ইয়ে। তো নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজ করব, হ্যাঁ, ওই যে আমাদের আগের যে মডিউলগুলোতে পরীক্ষা হবে সেগুলো এক্সারসাইজ করব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে, মনে হয় কোনো প্রশ্ন নেই। আপনাদের এটাই বলবো, আমি হয়তো আপনাদের অধিকাংশের চেয়ে বয়সে আমার কম হবে বা ইয়ে হবে, তারপর আমি বলবো যে না, হালাল হালাল যে রুজি এটার ব্যাপারে আপনারা খুবই, মানে হঠাৎ করে আজকে আমার এটা মাথায় আসলো যে এটা ওই যে ইমাম নববীর কাহিনী বিশাল ইম্পর্টেন্ট। মানে আপনার ইনকাম যদি হালাল না হয়, আপনার ইবাদত দোয়া কবুল হবে না। মানে এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, এবং এটার বড় আপনার ইনকামটা যদি, মানে বর্তমান সময়ে খুব কঠিন, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে ঝামেলা, চাকরি বাকরিতে ঝামেলা, মানে সবখানেই রুজিকে হালাল রাখা বিরাট কঠিন একটা জিনিস। এর দিক থেকে বোনেরা বা যারা হচ্ছে হাজবেন্ডের মানে ইনকামে চলেন, ম্যাক্সিমাম তো এটাই তো ইসলামের রেকমেন্ডেশন যে পুরুষ ইনকাম করবে, স্ত্রী এবং সন্তানেরা খাবে, তারা ভাগ্যবান।
কারণ তাদের জিজ্ঞেস করা হবে না। হ্যাঁ, মানে তারা, এটা তাদের রাইট। অর্থাৎ কোনো স্বামী যদি হারাম ইনকাম করে, এটা তার সন্তান খেতে পারবে, তার স্ত্রী খেতে পারবে, কারণ তাদের হচ্ছে এটা রাইট। তাদেরকে জিজ্ঞেস করা হবে না যে তোমার সে, হ্যাঁ তারা যদি প্রেশারাইজ করে যে না আমার জন্য হারাম ইনকাম করে হলেও নিয়ে আসো, তখন তাদেরকে ধরা হবে। কিন্তু এমনি যদি তারা কিছু না বলে, যে নর্মাল যে খোরপোশ যেটাকে বলে দৈনন্দিন চাহিদা, এটা যদি মেটায়, তাহলে এটা জিজ্ঞেস করা হবে না সন্তানকে বা তার স্ত্রীকে। কিন্তু ওই যে হচ্ছে দায়িত্বশীল, তাকে ঠিকই জিজ্ঞেস করা হবে তুমি তোমার ইনকাম হারাম কেন। কিন্তু এটা গেল জিজ্ঞাসার ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি সেটা আরো ডিপ, যে আপনার বা প্রত্যেকটা কাজের বরকত যেটা, সেটা কিন্তু আপনার সন্তানের মধ্যেও পৌঁছায়। তো সন্তানকে আমরা কত কিছু করি, তাদেরকে খাবার খাওয়াই, পড়াই, সবকিছু করি, কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারটা যেন তাদের মধ্যে আমরা পৌঁছাতে পারি, এই বিষয়টা আমাদের শিওর হতে হবে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার হারাম কাজ, হারাম উপার্জন, হারাম চিন্তা, হ্যাঁ, হারাম লাইফস্টাইল থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমাদেরকে মুক্তি দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।